যিশু। সুতরাং তোমার যিশু নামে আমরা যা কিছু চাই সুতরাং তোমার যিশু নামে আমরা যা কিছু চাইব তাই আমরা পাই। তাই আমরা পাইব। হালেলুয়া। হালেলুয়া। প্রভু যিশু তোমার ক্ষত সকল দ্বারা প্রভু যিশু তোমার ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি, আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। কারণ তুমি আমাদের কারণ তুমি আমাদের দুর্বলতা সকল দুর্বলতা সকল গ্রহণ করিলে গ্রহণ করিলে ও ব্যাধি সকল বহন করিলেন। ও ব্যাধি সকল বহন করিলে। তাই আমাদের এগুলো নাই। তাই আমাদের এগুলো নাই। আমরা জীবিত থাকিব, আমরা জীবিত থাকিব, আমরা মরিব না। আমরা মরিব না। আমরা ঈশ্বরের কার্য সকল উল্লেখ করিব। আমরা ঈশ্বরের কার্য সকল উল্লেখ করিব। আমরা সারা পৃথিবীতে যাইব, আমরা সারা পৃথিবীতে যাইব, প্রভুর কার্য প্রকাশ করিব, প্রভুর কার্য প্রকাশ করিব, বহু লোককে সুসমাচার দেব, বহু লোককে সুসমাচার দেব, আর স্বর্গ পূর্ণ হবে, আর স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। নরক শূন্য হবে। তুমি বলিয়াছ তুমি বলিয়াছ মথি 6:33, মথি 6:33, তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো, তাহলে সবকিছু তোমাদেরকে অ্যাড করা হবে। তাহলে সবকিছু তোমাদেরকে অ্যাড করা হবে। তাই আমরা তাই আমরা প্রভু যিশুকে চাই, প্রভু যিশুকে চাই, প্রভু যিশুকে চাই, প্রভু যিশুকে চাই, প্রভু যিশুকে চাই। প্রভু যিশুকে চাই। আমরা সবকিছু পাইব, আমরা সবকিছু পাইব, কারণ পিতা প্রভু, কারণ পিতা প্রভু, তুমি আপন প্রিয় পুত্র তুমি আপন প্রিয় পুত্র যিশুর প্রতি যিশুর প্রতি মমতা করো নাই, মমতা করো নাই। তা যিশুকে আমাদের জন্য দিয়েছ। যিশুকে আমাদের জন্য দিয়েছ। প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরিয়াছেন প্রভু যিশু আমাদের জন্য কালভারি ক্রুশে মরিয়াছেন, এবং আমাদেরকে তিনি সমস্ত পাপ হইতে, এবং আমাদেরকে তিনি সমস্ত পাপ হইতে, সমস্ত রোগ পীড়া ব্যাধি হইতে সমস্ত রোগ পীড়া ব্যাধি হইতে প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা মুক্ত করিয়াছেন। মুক্ত করিয়াছেন। তোমারই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করিয়াছি। তোমারই ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য লাভ করিয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা দেবাশিস কি মাঝখানে আসতো আর অনেকদিন বন্ধ করে দিয়েছিল বোধহয় আসা, তাই না দেবাশিস? আমার যদি মনে পড়ে। হ্যাঁ আঙ্কেল, আমি একটা কোম্পানিতে কাজ করি, সবসময় ঢুকতে পারি না। দুঃখিত, ঈশ্বর আমায় ক্ষমা করুক। কিন্তু আমি সকালের জুমটা অনেক সময় ঢুকি এবং বিকালের জুমটা ঢুকি এবং শুক্রবার জুমেও ঢুকি। তো আঙ্কেল, আমি ঈশ্বরকে এই মুহূর্তে ধন্যবাদ দিতে চাই এবং আচ্ছা, আর তোমাকে ধন্যবাদ কথা দিতে চাই। বলতে হবে না, আমি যেটুকু জিজ্ঞেস করছি সেইটুকু। তোমাকে আমি একটা কথা বলি, ঈশ্বরের ঘরে না থাকলে যারা এরকম, আমি বলেছি, যারা মাঝে মাঝে বেড়াতে আসে তাদের, তারা অনেক সময় অনেক কিছু মিস করে। ফলে হয় কি, তাদের শয়তান তাদেরকে ধরতে খুব তাড়াতাড়ি পারে। বাইবেলে সাধু দাউদ বলেছে যে আমি একটা বিষয় যাচনা করছি, সদাপ্রভুর ঘরে বাস করব। এখানে অনেকে আছে যে যদি সম্ভব হয়, আমি শুনেছি যে রান্না করছে, কানে ওইটা লাগিয়ে শুনছে, অন্যের বাসায় কাজ করছে। অভিযোগ, মানে যত রকমের অজুহাত মানুষ দিতে পারে, কিন্তু অজুহাতে কোনো কাজ হয় না। আমার অজুহাত, আমি এখানে আসতে দেরি হবে, আমি সকালে উঠতে পারবো না,
আমি এইগুলো অজুহাতের অন্ত নাই, কিন্তু যে জিনিস আমি চাই সেইটা আমার যত অজুহাতই থাকুক আমি কিন্তু সেইটা করবই, কিন্তু ঈশ্বরের বেলায় সব সময় অজুহাত। যাই হোক, যারা সুস্থ হতে চান তারা আমার সঙ্গে প্রার্থনা করেন, কারণ ভুল মানুষই আমরা করি, কিন্তু প্রভু ক্ষমা করেন। আমার সঙ্গে প্রার্থনা করো দেবাশিস এবং অন্যান্য যারা সুস্থ হতে চান। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, বাবা, আমি না বুঝে ভুল করে ফেলেছি, আমি না বুঝে ভুল করে ফেলেছি। আমি অনুতপ্ত। আমি অনুতপ্ত। অনুতপ্ত। প্রভু যিশু আমার, প্রভু যিশু আমার সমস্ত ভুল ভ্রান্তি, সমস্ত ভুলভ্রান্তি, অযোগ্যতা, অযোগ্যতা ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছে। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো এবং ক্ষমা করো। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশুকে উঠাইয়াছে। প্রভু যিশু, প্রভু যিশু, আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি মুখে স্বীকার করি, আমি মুখে স্বীকার করি তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি যিশু নামে উৎপাটিত হয়ে, যিশু নামে উৎপাতিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। তুই আমার জীবনের প্রভু না, তুই আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমেন। তুমি দেখো, তোমার আর এখন আর কোনো অসুখ নাই, তুমি ওঠো। আঙ্কেল, দেখো তোমার আঙ্কেল আমি ধন্যবাদ দিতে চাই। আঙ্কেল, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। তুমি যখন ফার্স্ট প্রার্থনা করেছিলে আমার কালো ঘাম বাড়া ছিল, মানে 102 জ্বর, যেখানে জ্বরের ট্যাবলেট খেয়েছিলাম সেখানে জ্বর কম ছিল না, কিন্তু তুমি প্রথম এসে যখন প্রার্থনা করলে কালো ঘাম বাড়াচ্ছে আর পুরো মাথা মাথা দিয়ে ঘাম বাড়াচ্ছে, তারপর সেকেন্ড যখন প্রার্থনা তুমি আমাকে করতে বললে পুরো যেন শরীরটা আরো শান্তির ভাবে, এবং যেন আমাকে কেউ পবিত্র আত্মা আমাকে যেন কেউ ছুঁলো, এবং ঈশ্বর আমার মধ্যে যেন একটা মানে আলাদা ভাব দিল। সত্যি ঈশ্বরকে আমি ধন্যবাদ করি, এবং আমার যে বিশ্বাস ছিল যে তুমি প্রার্থনা করলে আমি সুস্থ হয়ে যাবো, আমি সুস্থ হয়ে গেছি, তার জন্য ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আমেন। আমেন, আমেন। হালেলুয়া। আজকে আমরা কথা বলতে চাচ্ছি অ্যাক্সেস। অ্যাক্সেস মানেটা কি? যে আপনি মনে করেন আমরা অনেকেই আমরা সে প্রধানমন্ত্রী অফিসে যেতে পারি না। কেউ পারি? ইচ্ছা করলে না, পারি না। এখন আপনি এমন একজন লোককে চেনেন যার সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত সম্পর্ক। তিনি আপনাকে নিয়ে গেলেন, আপনি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিটা তুলছেন। কেমন লাগবে আপনার? কোনো কথা নাই? খুব আনন্দিত হইব। লাগবে। ভালো লাগবে। ছবিটা আপনার হাতে আসলো, কি করবেন? আমি আনন্দে উদ্বেলিত হব। শুধু আনন্দ, আর কিছু না? ছবিটা আসলো আপনার হাতে, আপনি কি করবেন? সবাইকে দেখাবো। আমেন। এবং আমেন, আমেন। অহংকার বোধ করবেন, অহংকার আমি বোধ করবেন, গর্ববোধ করব। খুব ভাল লাগবে। একইভাবে প্রভু যিশুর জন্য আপনি, আমরা
পিতা ঈশ্বরের সঙ্গে গিয়ে সিংহাসনের সামনে উপস্থিত হতে পারছি। আমি ইংরেজিতে পড়ব, কিন্তু আপনারা বাংলা বাইবেলে খোঁজ নেবেন, মানে দেখবেন। ইব্রিয় 10 অধ্যায় 19 থেকে 22 পদ। বাইবেল আছে নিশ্চয়ই, যদি বুঝতে চান তাহলে বুঝুন যে আমাদের পজিশন প্রভু যীশু কি করেছেন। ইব্রিয় 10 অধ্যায় 19 থেকে 22 পদ পড়ার আগে আমরা পড়ি যোহন 13 অধ্যায়। বার করো তো তুমি, আমি তাহলে এটা করতে পারতেছি না। যোহন 13 অধ্যায় তিনি বলেছেন, আমি জানি আমি কাহাকে কাহাকে মনোনীত করিয়াছি। সজল জানো, বা প্রতীক জানো? প্রতীক নাই? আছি। কি অবস্থা তোমার? 13 অধ্যায় 18 পদ। হ্যাঁ, পড়ো। আমি কাহাকে কাহাকে মনোনীত করিয়াছি তাহা আমি জানি, তাহা কিন্তু আমি শাস্ত্র না, হ্যাঁ, এই পর্যন্ত আর না। আচ্ছা। সকলে কিন্তু প্রধানমন্ত্রীর অফিসে ঢুকতে পারে না। যদি কেউ এমন থাকে তাহলে সে, কারণ তার সঙ্গে আপনার সখ্যতা মানে হৃদ্যতা অত্যন্ত বেশি, তাই আপনি ঢুকতে পাচ্ছেন। প্রভু যিশুর সঙ্গে আমাদের হৃদ্যতা অত্যন্ত বেশি, তাই আমরা ঢুকতে পারছি। হ্যাভিং দেয়ারফোর, ইব্রিয় 10, হ্যাভিং দেয়ারফোর ব্রেদার, খুব মন দিয়ে শুনবেন। আমি নিজে এটা জানতাম না, যা প্রভু গতকাল সন্ধ্যায় আমি যদি গত শুক্রবার এইটা প্রচার করতাম তাহলে আমি অনেক কিছু মিস করে যেতাম। এই জন্য মনে হয় পবিত্র আত্মা কিন্তু সবসময় অন্যভাবে কাজ করে। আমি একেবারে ডিসাইড করেছিলাম যে শুক্রবার এটা প্রচার করব, কিন্তু পবিত্র আত্মা আমাকে প্রচার করতে দেয়নি, হিলিং এর উপরে চলে গেল। গতকালকে আমি যখন ওই চার্চের থেকে ফিরে এসে একটু শুয়েছি, সন্ধ্যার দিকে প্রভু আমাকে বুঝতে দিলেন। আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, বলি লেড বাই দ্য স্পিরিট, আগে একটু বলি লেড বাই দ্য স্পিরিট, পবিত্র আত্মা কিভাবে কাজ করেন আমি একটা সাক্ষ্যই দেই। গত বৃহস্পতিবার বিকেল 3:30 বা 4টার দিকে হঠাৎ করে আমার ভিতরে প্রভু বলছেন, আমার ছোট ছেলে রায়ানের জন্য প্রার্থনা করো, রাব্বির জন্য প্রার্থনা করো। এবং আমি অন্য প্রশংসা করছি, এমন একটা আর্জেন্সি, থামো, আগে প্রার্থনা করো। দেখেন পবিত্র আত্মা কিভাবে আপনাকে চালায়। আমি প্রার্থনা করলাম, প্রার্থনা করার পরে আমি একটা শান্তি অনুভব করলাম। গতকালকে আমার ছোট ছেলে আর তার স্ত্রী বিকেল বেলায় ছোট ছেলে ঘুরতে গেল, এবং সেখানে গেল এবং সে ওই তার অফিসের দিকে, এখানে একটা জায়গা আছে স্টোভিল, সেদিকে গেল। তারা ঘুরে আসছে, কিন্তু হঠাৎ করে একটা বড় হাঁস উড়তে এসে তার কাচের উপরে পড়লো। কাচটা ভেঙে যেতে পারত, তাদের ক্ষতি হতে পারত, প্রবলেম হতে পারত, কিচ্ছু হয়নি। দেখলেন
পবিত্র আত্মা লেড বাই দ্য স্পিরিট আপনাকে তিনি আগে প্রার্থনা করে দেবেন, আগে আপনার অন্তরে কথা বলবেন। অ্যাক্সেস গ্র্যান্টেড, কারণ আপনি প্রভু যিশুতে আছেন, পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন। আমেন। কালকে সন্ধ্যায় এসে, রাতের বেলায়, সন্ধ্যা না রাতের বেলায় এসে ছোট ছেলে বলছে গাড়ি প্রায় 70-80 মাইল বেগে চলছিল, সরি মাইল না, কিলোমিটার, কিচ্ছু হয়নি। দেখলেন, পবিত্র আত্মা ঈশ্বর জানেন আপনি কখন কোন প্রবলেমে পড়বেন, তার আগেই আপনাকে দিয়ে প্রার্থনা করিয়ে নেবেন। ইফ ইউ আর লেড বাই দ্য স্পিরিট। যাই হোক, অ্যাক্সেস গ্র্যান্টেড। Having therefore, brethren, boldness to enter into the holiest by the blood of Jesus, by a new and living way which he hath consecrated for us through the veil. খুব ভালো করে লক্ষ্য করবেন, through the veil, তিরস্করণী, that is to say, his flesh, and having an high priest over the house of God, let us draw near with a true heart in full assurance of faith, having our hearts sprinkled from an evil conscience and our bodies washed with pure water. Pure water. তাহলে আপনি দেখেন, এই যে অ্যাক্সেস মানে যে ঢুকার পারমিশনটা, এইটা এটার একটা অ্যাক্সেসের ডেফিনিশন আছে, ব্যাখ্যা আছে। উইলিয়াম বার্কলে নিউ টেস্টামেন্ট ওয়ার্ডস, মানে ওয়ার্ডের উপরে তিনি পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে তিনি অনেক কিছু লিখেছেন। তা নিউ টেস্টামেন্ট ওয়ার্ডস বলে, 1 নম্বর, উনি উইলিয়াম বার্কলে বলেছেন, ব্রিংিং চোজেন ম্যান ইনটু দ্য প্রেজেন্স অফ গড দ্যাট দে মে বি অর্ডেইনড অ্যাজ প্রিস্ট ফর হিজ ওয়ার্শিপ অ্যান্ড হিজ সার্ভিস। শুধুমাত্র যাদেরকে তিনি মনোনীত করেছেন তাদেরকে, 1 পিটার 2:9 and 10, তাদেরকে তিনি, পড়ো একজন তাড়াতাড়ি, 1 পিটার 2:9 and 10, সেখানে দেখবেন যে আপনাকে তিনি যাজক বানিয়েছেন, and king। প্রথম পিতর 2 অধ্যায় 9 অধ্যায়। কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ। দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছ। আমেন। দেখলেন, তার মানে আপনি মনোনীত, আপনি এমনি এমনি এই জুমে আসেন নাই। ঈশ্বর পিতা কর্তৃক আকর্ষিত না হইলে আমার কাছে কেহই আসিতে পারে না। আপনাকে ম্যাগনেট, আপনি একটা বস্তু, আপনাকে ম্যাগনেট, চুম্বক আকর্ষণ করেছে, ভেরি পাওয়ারফুল চুম্বক, স্বর্গ থেকে আপনাকে আকর্ষণ করে তিনি আপনাকে এই জুমে নিয়ে এসছেন। কারণ ডেভিড আচারিয়ার কথা শুনতে, নো 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 নো, 1000 times নো। কারণ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত আছেন এবং থাকেন প্রতিদিন। কারণ এই জুম তার, এই জুমে কোনো আমরা কেউ বোর্ড অফ ডাইরেক্টরও না, কেউ কিছু না।
কালকেও এক ভদ্রলোককে বলছিলাম যে এখানে কেউ কিছু না, সবাই আমরা যে যা করি আমরা ঈশ্বরের কাছে সরাসরি আপনি জবাব দেবেন, আজ দেন আর শেষ বিচারের দিনে দেন, আমরা কেউ ইনক্লুড করা। তাহলে আপনাকে তিনি মনোনীত করে প্রিস্ট এবং তার ওয়ার্শিপ ফর হিজ সার্ভিস, তার প্রশংসা করা, তার ওয়ার্শিপ করা। আপনি যদি মনে মনে এখনই চিন্তা করেন, খুব গভীরভাবে বলেন, লর্ড জিসাস, আমার সঙ্গে বলেন, ওয়ার্শিপ মানে হলো আরাধনা। আপনি আমার সঙ্গে বলেন মনে মনে, দেখবেন, লর্ড জিসাস, লর্ড জিসাস, আই ওয়ার্শিপ ইউ। আই ওয়ার্শিপ ইউ। যে মুহূর্তে বললেন আপনার ভিতরে আত্মায়, আমার ভিতরে যেটা হয়েছে, আই ওয়ার্শিপ ইউ, ইটস এ প্রিভিলেজ, প্রিভিলেজ যে আপনি আমি তার সম্মুখে এসে মহান একটা প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর কাছে গেলে এত ভাল লাগে, আর সেই মহান পিতার আরাধনা করতে পারছে। একবারও চিন্তা করেন গভীরভাবে, নাকি শুধু জেনারেল প্রচার শোনেন? একবারও চিন্তা করেন যে মহান পিতা ঈশ্বরের আরাধনা করার জন্য আপনাকে তিনি মনোনীত করেছেন। এইটুকু স্মরণ যদি আপনি করতে পারেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। কৃতজ্ঞতার অশ্রু আসবে। আমি যেরকম কোনো সময়, আমি যে সব পারফেক্ট তা ভাইবেন না প্লিজ। আমি মাঝে মাঝে কাঁদি, প্রভু আমি জানি আজকে আমি তোমার সন্তান, কি ছিলাম, চোখের জল এসে যায়, কোথায় ছিলাম, কি করেছো তুমি? আমি আজকে যিশু নাম উচ্চারণ করতে পারছি। চিন্তা করেন, একবারও কৃতজ্ঞতা বলেন, যিশু নাম, মহান নাম। আপনি যে এই নামটা উচ্চারণ করলেন, বলেন যিশু নাম, মহান নাম। যিশু নাম, মহান নাম। আপনি যে এইটা যে উচ্চারণ করতে পারছেন, আপনি কতটা আশীর্বাদ প্রাপ্ত বুঝতে পারেন? কারণ আপনি অন্তর থেকে বলছেন, যিশু নামে আমি যাহা চাই তাহাই পাই। বলেন আমার সঙ্গে, অন্তর থেকে, মুখে না। যিশু নামে আমি যাহা চাই আমি তাহাই পাই। যিশু নামে আমি যাহা চাই আমি তাহাই পাই। আমেন। কনফিডেন্স, Yes. আপনার ভিতরে একেবারে কনফিডেন্স, মানে আপনাকে প্রধানমন্ত্রীর সঙ্গে নেওয়া, আর আজকে আপনি যিশু নামে, আপনি রাজাদের রাজা প্রভুর কাছে আপনাকে তিনি মনোনীত করে নিয়ে আসছেন। যিশুর মাধ্যমে আপনি যিশুকে চেনেন, যিশু নামে আপনাকে আজকে পিতার সামনে আপনি আসতে পারছেন, পিতার সিংহাসনের সামনে। ইব্রিয় 4:16 পড়ো। ইব্রিয় 4:16। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দেখলেন, দয়া লাভ করি। দেখলেন? আমেন। কারণ আপনার অ্যাক্সেস অলরেডি গ্র্যান্টেড। আমেন। তারপরে উইলিয়াম বার্কলে বললেন, দ্য ব্রিঙ্গিং অফ সামওয়ান ইনটু দি প্রেজেন্স অফ সামথিং স্পেশালি সেক্রেড অ্যান্ড হোলি। যিনি পবিত্র, যিনি দাউদের, যিনি রুদ্ধ করিলে কেহ খুলিতে পারে না, যিনি খুলিলে কেহ রুদ্ধ করিতে পারে না, যার হাতে আমাদের জীবন, ডাক্তারের হাতে আমাদের জীবন না, যার হাতে আমাদের সমস্ত ধন ঐশ্বর্য, যার হাতে আমরা সম্পূর্ণভাবে আছি, যিনি পবিত্র, যিনি দাউদ কুলের চাবি ধারণ করেন,
আপনি তার সামনে, আমরা তার সামনে উপস্থিত, তার সামনে উপস্থিত। আমি একটা মানে কথা শুনেছি স্মিথ উইগেলসওয়ার্থ সম্বন্ধে। স্মিথ উইগেলসওয়ার্থ মানে একটা বোধহয় হোটেল অথবা কোনো বাড়িতে ছিল, এবং সেই বাড়িতে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, মানে এই ধরনের গল্পটা, এক্সাক্ট কারেক্ট না হতে পারে। ঘুম থেকে উঠেছে, উঠে প্রার্থনা সভা হবে, প্রার্থনাটা হবে, তারপরে ব্রেকফাস্ট খাওয়া হবে। যখন প্রার্থনা হচ্ছে তখন তিনি স্যুট কোট টাই পরে সেই প্রার্থনা করলেন। তারপরে 1 ঘন্টা প্রার্থনা শেষ হওয়ার পরে যখন ব্রেকফাস্ট খেতে আসলেন, তখন জাস্ট পাজামা পাঞ্জাবি, আমি আপনাদের মানে বোঝাবার জন্য বলছি, তিনি পাজামা পাঞ্জাবি পরেন নাই, মানে মনে করেন পাজামা পরে তিনি ব্রেকফাস্ট খেতে এসছেন। কেন কেন বললেন? কেউ বলতে পারেন? কারণ আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সামনে আসছেন। আপনি কোনো অর্ডিনারি অবস্থায় আসছেন না। আপনি প্রধানমন্ত্রীর সামনে যেতে গেলে আপনি আপনার ঘরের শাড়ি, আপনার ঘরের লুঙ্গি বা ঘরের পাজামা পরে আপনি যাবেন। আমি শুনে অবাক হয়ে গেলাম, স্মিথ উইগেলসওয়ার্থ, এবং তাও আবার সাক্ষ্য দিচ্ছে কে? কেনেথ হ্যাগিন। আমি শুনে অবাক হয়ে গেলাম। চিন্তা করতে পারেন, রাজাদের রাজা, প্রভুদের প্রভুর সামনে আপনি আসছেন, মোস্ট হোলি, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, যিনি রুদ্ধ করিলে কেহ খুলিতে পারে না, যার হাতে আমাদের জীবন, আমাদের সমস্ত ধন মান সম্মান, মানে আয়ু, সুস্থতা, সবলতা, আপনি তার সামনে উপস্থিত। চিন্তা করতে পারেন। তারপরে আরেকটা উনি 3 নম্বর ডেফিনিশন দিচ্ছেন, ইন্ট্রোডিউসিং এ পারসন ইনটু দ্য প্রেজেন্স অফ সাম হায়ার অথরিটি। একজন লোককে পরিচয় করিয়ে দেওয়া যিনি নাকি একেবারে মহান, তার সঙ্গে। তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এবং তার যে ক্ষমতা অত্যাধিক। আমার আজকে যদি আমরা এটা শেষ নাও করতে পারি, হয়তো আবার আগামীকালকেও বলবো, যারা শুনতে চান তারা আসবেন। আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আসবেন। তারপরে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি একবার নিউ ইয়র্কে, অনেক আগের কথা, তখন আমি কানাডায় থাকি না, বাংলাদেশেই থাকি, নিউ ইয়র্কে এসেছি। আসার পরে আমাকে পার্মানেন্ট, ডেপুটি পার্মানেন্ট, মানে এক ভদ্রলোক, আমাদের বাংলাদেশ এম্বাসির, তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন গ্লোরিয়া স্টারকিন্স, এক ভদ্র মহিলা, যিনি নাকি আমেরিকার নিয়ম হলো, যদি আমেরিকার মানে কোনো কংগ্রেসম্যানের সঙ্গে কেউ অ্যাপয়েন্টমেন্ট পেতে চায়, দেখা করতে চায়, তাহলে এনাদেরকে বলে লবিস্ট। এবং সেইটা বিভিন্ন দেশের ফরেন মিনিস্টাররা আসে যেন তাদের প্রধানমন্ত্রী কোনো রকম একটা বার তার সঙ্গে একটা মিটিং করতে পারেন, এবং এরা লবিস্ট থাকে। তার সঙ্গে আমার পরিচয় করে দিল। ভদ্রমহিলা, বয়স্কা, আমার তুলনায় অনেক বয়স ছিল তখন, এবং অত্যন্ত আমাকে পছন্দ করে ফেললেন, কেন আমি জানি না। তিনি আমাকে তার বাড়িতে ডাকলেন, কথা বললেন,
মানে খাওয়ালেন, লাঞ্চ মানে একবার খাওয়ালেন না ডিনার খাওয়ালেন, খাইয়ে শুধু তাই না, আমার যতদূর মনে পড়ে আমাকে জাতিসংঘে নিয়ে গেলেন, তিনি বা কে নিলেন আমার ঠিক মনে নাই, কিন্তু লাঞ্চ খাওয়াতে। আই ওয়াজ প্রিভিলেজড। আমরা প্রিভিলেজ, প্রভুর সামনে আপনি আসছেন, ইউ আর প্রিভিলেজ। নিয়ে গেলেন এবং আমি তার ক্ষমতা দেখলাম। সেই ভদ্রমহিলা তিনি ফোন উঠিয়ে সৌদি আরবিয়ার রাজাকে ফোন দিলেন। ওয়াও, কে ইনি? একটু পরে দেখি নেদারল্যান্ডের কুইনকে তিনি ফোন দিলেন। আমাকে বললেন তুমি কোথায় যাবে নেক্সট এর পরে? না, আমি বললাম আমি নিউ ইয়র্কে থাকবো, আমি এরকম একটা কোম্পানি মিৎসুবিশি রিসের সঙ্গে, মিৎসুবিশি জাপানিজ কোম্পানি, খুব বড় কোম্পানি, এবং তার সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি ফোন উঠিয়ে বলে দিলেন প্রেসিডেন্টরে, আমি যেদিন যাই, আমি যাব একজন জুনিয়র অফিসার, মানে অনেক প্রেসিডেন্টের অনেক নিচে, তার সঙ্গে দেখা করতে। আমি দেখি দরজায় প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছে আমাকে রিসিভ করার জন্য। একটা গল্প বলছি, আমি অবাক হয়ে গেলাম। আমি যখন জাপানে গেলাম, আমি দেখি এয়ারপোর্টে আমার নাম লিখে সকলে অপেক্ষা করছে। আমি বললাম ওয়াও। একইভাবে আপনি যখন যিশুকে জানেন, পিতা ঈশ্বর দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ইজ রিসিভিং ইউ। আপনি কে আপনি জানেন, আর আপনি 2 টাকা সুটকেসের মতন বলেন আমার প্রার্থনা, ও হালেলুয়া, ও ইত্যাদি। ডু ইউ নো ইয়োরসেলফ? জগতের একজন লবিস্ট যদি এত ক্ষমতাধর হয়, আমাকে বলছে তোমার কি লাগবে তুমি বলো, আমি বলে দিচ্ছি। এবং সে বলছে কি, প্রেসিডেন্টকে বলছে, একটা দেশের কান্ট্রির প্রেসিডেন্টকে বলছে। কি বলবো আমি তো হতচকিত হয়ে গেছি। আপনি আমরা যখন প্রভু যিশুর মাধ্যমে পিতা ঈশ্বরের সামনে আসছি, হতচকিত হয়ে যাচ্ছি। কে তুমি, কে তুমি? কিন্তু আমরা এত না বুঝে, আমরা বুঝি নাই, যার জন্য আমরা সেই প্রপার সম্মান পিতা ঈশ্বরকে দিতে জানি না, প্রভু যিশুকেও দিতে জানি না। আমরা মনে করি ও আচ্ছা জুমে ঢুকতে হবে, আরে ঠিক আছে, আর ডেইলি কি? যেহেতু আপনি জানেন না, আপনি এই কারণে আপনার এই অবহেলা আসে। আমি যদি না জানতাম, পরের দিন আমাকে যখন সেই লবিস্ট তিনি আমাকে ডাকলেন, আমি তো যেতাম না। কিন্তু আমি দেখেছি, এবং তিনি যেখানে থাকেন, মানে সিকিউরিটি গার্ড তার মানে বাড়ি পাহারা দেয়। চিন্তা করতে পারেন, আমেরিকার মতন জায়গায়। আজকে পিতা ঈশ্বরকে সেইখানে সমস্ত কিছু, যেহেতু তার রেসিডেন্স সেইটা, স্বর্গে তার রেসিডেন্স, 1,39,000, 44,000। প্রভু যিশু বলেছেন লুকে, বার করতে পারো নাকি, যে পিতর তুমি এই কানটা খড়গটা রাখো, কারণ তুমি যদি খড়গ দাও, আমি যদি পিতার কাছে বলি, দ্বাদশ বাহিনী স্বর্গদূত পাঠিয়ে দেবেন। 1,44,000। সেইখানে তার, আর তিনি আপনার অন্তরে বাস করেন। 1,44,000 স্বর্গের দূত আপনাকে, যেহেতু যিশু আসছেন, তাকে ফলো করবেন। আপনাকে আমাকে ফলো করছে না, যিশুকে। 2 জন দূত লাগে নাই, 1 জন দূতই করেছে। প্রভু যিশুর কবরে বসে বড় পাথরটা তারা সিল মোহর করে দিয়েছে, বলছে যে যদি শিষ্যরা এসে চুরি করে নিয়ে যায়। পিলাত বলল, বলে তোমাদের কাছে জনবল আছে, যা আছে তোমরা গিয়ে রক্ষা করো।
তারা দিন রাত পাহারা দিচ্ছে, সিল গালা দিয়ে একেবারে সিল করে দিয়েছে যে এই কবরটা কেউ খুঁড়তে পারবে না। একজন স্বর্গদূত যদি ওই পাথরটা জীবনে ফেলে দিতে পারে, আর আপনার আমার গার্ডিয়ান এঞ্জেল মথি 18-তে, সেই গার্ডিয়ান এঞ্জেল আপনি যদি আওয়াজ দেন, কি আওয়াজ? ঈশ্বরের বাক্য বললেন, তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। এঞ্জেল সে লাফ দিয়ে পড়ে কি করতে হবে সে ব্যবস্থা করতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়িতে তেল নাই, আমার গাড়িতে যিশু নামে, আবার যিশু নামে বললেন, আপনি তার ওয়ার্শিপ করেন। যিশু নামে আমরা তার ওয়ার্শিপ করি। যিশু নামে তেল ভরে দাও। আপনি গাড়ি চলছে, আপনাকে পেট্রোল পাম্পেও যেতে হচ্ছে না। মেল বন্ডের জীবনে এরকম অনেকবার হয়েছে। আমি সাক্ষ্য শুনেছি নিজের একেবারে সামনাসামনি বসে, মরিস সেরুল্লোর, তিনি অবশ্য এখন স্বর্গে আছেন, তেল ফুল ট্যাঙ্কি ভরে দিয়ে গেছে। ঈশ্বর মানুষের মুখাপেক্ষা করে না। চিন্তা করতে পারেন? কিশোর কোনটা? 26-53 দ্বাদশ বাহিনী, এটা কি লুকে না মথিতে? মথিতে বোধ হয়। তাহলে হ্যাঁ, মথিতে আছে, পড়ো। এটা আছে, ওইটাই শুধু পড়ছি। আর আর তুমি কি মনে করো না যে আমি আমার পিতার কাছে বিনতি করিলে তিনি এক্ষুনি আমার জন্য দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দিবেন না? দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত। প্রকাশিত বাক্য 19 অধ্যায়, স্বর্গস্থ সৈন্যরা, এটা পড়ো। স্বর্গস্থ সৈন্যরা, আমরা সত্যিকারে প্রভু যিশুকে চিনি না, ঈশ্বরকে চিনি না। আমরা পিতা বলি বটে, কিন্তু পিতা যে কে? আপনি যদি চেনেন পিতাকে, আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে, চিন্তা করতে তাহারা পারেন? শুক্লবর্ণ অশ্বারোহী আছে এবং তারা ঘোড়ায় করে। বস্ত্র পরিহিত। হ্যাঁ, চিন্তা করতে পারেন? একবার যদি আপনি 1 মিনিট বা কয়েক সেকেন্ড আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন তো দেখি, শুনি। আমরা তো সময় তো আমাদের আছে, একদিনই তো পড়তে হবে এটা না। আপনি চিন্তা করেন তো, বলেন যে আপনি কি অনুভব করেন। 2-1টা সাক্ষ্য শুনি, 2-1জনার। যারা বলতে চান তারা আগে হাত তোলেন, তারপরে সজল বলবে একজন একজন করে। আমরা একটু শুনি যে আপনার ধারণা ঈশ্বর সম্বন্ধে। খালি প্রচার শুনলে হয় না, কারণ এটা ক্লাসও। দিস ইজ অলসো এ ক্লাস। 1 মিনিট বা আধা মিনিট আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে পিতা ঈশ্বরকে, প্রভু যিশুকে আপনি কি, কার ওয়ার্শিপ করেন, আপনি কি বলতে চান, আমি শুনতে চাই। দেখি কি ধারণা আপনার তার সম্বন্ধে। কে বলতে চান? যদি কেউ বলতে চান হাত তুলতে পারেন। আর যদি কোনো, বলো প্রতীক। প্রভুকে ধন্যবাদ করি যে তিনি বলার সুযোগ দিয়েছেন। স্বর্গের মহান পিতা প্রভু যিশু, তিনি যে আমার মধ্যে রয়েছেন এবং তার সন্তান রূপে যে তিনি আমাকে গ্রহণ করেছেন, এটা চিন্তা করা এই যে আমাদের ছোট মস্তিষ্ক দিয়ে তা সম্ভব নয়। এই পিনাট ব্রেন দিয়ে চিন্তা করতে পারি না। কিন্তু তিনি এতটাই মহান, এতটাই সর্বশক্তিমান, তিনি জগৎকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে নির্মাণ করেছেন,
তিনি স্বয়ং আমার মধ্যে বাস করছে। আর এটা কত অনেক বড় বিষয়, মানে এটা আমাদের চিন্তা ভাবনা, আমরা যত চিন্তা করব, মানে চিন্তা করা যাবে না কোনো কিছু দিয়ে, কোনো বিজ্ঞানের কোনো যুক্তি তর্ক দিয়ে ঈশ্বরের এই মহিমাকে চিন্তা করা যায় না, যাবে না। আমরা এই ছোট ব্রেন নিয়েও চিন্তা করতে পারবো না, কারণ আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা মহৎ, আর তার দয়া অনন্তকাল যেহেতু স্থায়ী, আর ঈশ্বরের অসাধ্য কোনো কিছুই নাই। তাই এটা চিন্তা করা যায় না যে ঈশ্বর তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। ঈশ্বর আমরা যতই ঈশ্বরের কে ভালোবেসে থাকি বা চেষ্টা করি, সর্বদা তিনি আমাদের থেকে এগিয়ে থাকেন। তিনি আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসেন, আর আমেন। তাই সর্বদা তিনি আমাদের সঙ্গে থাকেন। ধন্য যিশু, যিশু নামে জয়, আমেন। মাধবীদি হাত তুলেছেন, আপনি শেয়ার করেন। মাইক খোলা আছে। মাধবী মণ্ডল। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যিশুর নামে, যে তিনি যে আমাদের কাছে কি, যে মহান যিশু, যে তিনি এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি মুক্তিদাতা, তিনি পরিত্রাণকর্তা, তিনি উদ্ধারকর্তা। তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা নক্ষত্র সমস্ত কিছু তার সৃষ্টি। আমরা সমস্ত সময় তারই গৌরব প্রশংসা করি। যেদিকে তাকাই তার মহিমা, যেদিকে তাকাই তার গৌরব প্রশংসায় আমরা সমস্ত সময় হৃদয় দিয়ে অনুভব করি যে ঈশ্বর কত মহান। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি স্বর্গ থেকে নেমে এই পৃথিবীতে এসেছেন, এবং সেই আমাদেরকে ভালোবেসে আমাদের সমস্ত পাপভার নিয়ে তিনি সেই ক্রুশের উপর জীবন দিয়েছেন। এই পৃথিবীর বুকে কত নবী ভাববাদী কোন আয়েছেন, কিন্তু কেউ কোনোদিন সেই পাপভার নেয়নি। কিন্তু প্রভু যীশু তিনি আমাদের সমস্ত পাপভার নিয়ে তিনি সেই ক্রুশের পর জীবন দিয়েছেন, এবং তার সে কত সকল দ্বারা আমরা সুস্থ হয়েছি, আরোগ্য প্রাপ্ত হয়েছি। আমরা সমস্ত সময় আমরা যে রোগ পীড়া ব্যাধি অভাব অনটন জরাজন্ডিতা সমস্ত কিছু আমরা যে চিন্তা ভাবনা করি, তিনি সমস্ত কিছু আমাদের থেকে তিনি নিয়ে সেই ক্রুশের উপর জীবন দিয়েছেন। আমরা ছোট করে তার বলো, হ্যাঁ, আমরা আরো তার উপর উড়াও বলো। আমরা তার উপরে নির্ভর করি যে তিনি আমেন, আমেন। জয় যিশু। বুঝতে পেরে গেছি তোমার মনের কথা, কারণ এগুলো প্রভু যিশু শুনছেন। আপনার এই সাক্ষ্য আজকে পিতা ঈশ্বর শুনছেন। দেখবেন বাইবেলে কোথায় আছে, শুনছেন। চলেন মালাখি এইটা দেখিয়ে তারপরে আমরা আবার আজকে সাক্ষ্যের দিকে যাব। আজকে আর বেশি বলবো না, কারণ কয়েকটা আরো পয়েন্ট আছে। মালাখি পড়ো। মালাখি 3 অধ্যায় 16 পদ, মালাখি 17 তিন পদ, অধ্যায় মালাখি 3 অধ্যায় 16 পদ 18 পদ, 16, 17, 18 পাঠ করছি। তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি স্মরণার্থক পুস্তক লেখা হইল। আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে, এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব। তখন তোমরা ফিরিয়া আসিবে, এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে তাহার সেবা না করে উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে। আমেন। দেখলেন, আমরা যে এটা আলোচনা করছি, ঈশ্বর স্বর্গ থেকে শুনছেন আপনার আলোচনা, এবং শুধু তার নাম ভয় করিত মানে প্রশংসা করিত, তাকে সমাদর করে, এবং তার নাম ধ্যান করিত। আপনি ঈশ্বরের বাক্য সকল ধ্যান করছেন। তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তিনি আমার সদাপ্রভু, আমার পালক, আমার অভাব হইবে না। আপনি ধ্যান করছেন, বারবার বলছেন, বিশ্বাস করছেন। যেই করছেন তখনই এই কথাগুলো একেবারে স্বর্গের বইয়ে আপনার কথা, আপনার নাম দিয়ে লেখা হয়ে গেল। এবং তারপরে কি তিনি বলছেন,
সেই বইয়ের নাম কি? শরণার্থক পুস্তক। বা স্বর্গে কয়েকটা পুস্তক আছে, একটা হচ্ছে জীবন পুস্তক, আর একটা হচ্ছে শরণার্থক পুস্তক, এরকম আরো অনেক পুস্তক আছে। সেই পুস্তকে আপনার আমার নাম লেখা হচ্ছে, আপনি কি করছেন, আমি কি করছি, সব লেখা হচ্ছে। তারপরে সেখানে স্মরণ করছেন। স্মরণ করলে কি হয়? আপনি দেখবেন, আপনি ইস্টারের ঘটনা যদি জানেন, সেখানে রাজা তিনি বললেন যে অহস্যরেশের রাজা তিনি বললেন যে এই যে সংবাদটা দিয়েছিল মর্দখয়, তাহার জন্য কি কিছু করা হইয়াছে? তার মনে পড়ে গেল, স্মরণ পুস্তকটা খোলা হলো, দেখা গেল যে রাজার বিরুদ্ধে লোকেরা আসছিল, কিন্তু মর্দখয় এসে শুধু সংবাদ দিয়েছিল। তার ফলে তখন হামনকে, প্রাইম মিনিস্টারকে রাজা বললেন যে কি করা যায়, যে এইরকম সংবাদ দেয়। হামন ভেবেছে যে তাকেই মানে সম্মান দেবে। সে বলেছে যে তাকে রাজার ঘোড়ার উপরে বা গাধার উপরে বসানো হোক, আমার ঠিক মনে নেই ঘোড়া বা গাধা, যাই হোক, এবং সামনে বলবে যে সকলে হাঁটু পাতো, তাকে রাজকীয় পরিচ্ছদ দেওয়া হোক, আংটি দেওয়া হোক, সবকিছু। এবং রাজা বললেন তুমি যা যা বললে সব করো, মর্দখয়ের জন্য করো। মর্দখয় ঈশ্বরের লোক, আপনি ঈশ্বরের সন্তান। আমেন। আপনার নাম শরণার্থক পুস্তকে লেখা হয়েছে। কি করা হয়েছে? প্রভু যিশু আপনার জীবনে শুধু করেছেন, এবং আপনি যে প্রভু যিশুকে গ্রহণ করেছেন, এই জন্য আপনার জন্য কি করা হয়েছে? স্বর্গদূতেরা আপনাকে নিয়ে বিজয় যাত্রা, আমাদেরকে নিয়ে বিজয় যাত্রা করছেন। আর সমস্ত শয়তানকে বলছে হাঁটু পাতো, বাউ ডাউন, কারণ প্রভু যিশু এই লোকের মধ্যে, অনিল ঋষির মধ্যে করে প্রভু যিশু যাচ্ছেন। আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন না, আপনি প্রভু যিশুকে নিয়ে সেখানে যাচ্ছেন, এবং আপনাকে দেখলে প্রভু যিশুকে দেখা হচ্ছে। আমেন। এবং আপনাকে সম্মান করবে না, আমাকে সম্মান করবে না, প্রভু যিশুকে সম্মান করবে। হালেলুয়া, আমেন। চিন্তা করতে পারেন? যদি আপনি বাইবেল বোঝেন, যদি আপনি আপনার আইডেন্টিটি বোঝেন, তারপরে বলছে তাহারা আমার কার্য করিবার দিনে, আপনার অসুস্থতার দিনে, আপনার অভাব অনটনের দিনে, আপনার প্রবলেমের দিনে আমার নিজস্ব, তাহারা আমার নিজস্ব হইবে। হি ইজ দ্য হেড অফ দ্য চার্চ। তিনি নিজস্ব হবেন। এবং কোন মনুষ্য যেমন আপন সেবা করি পুত্রের প্রতি মমতা করে, আপনার সন্তান যদি আপনাকে দেখাশোনা করে, আপনি তাকে না ভালোবেসে পারেন না। আমি তাহাদের প্রতি তেমনি মমতা করব, তার থেকে বেশি মমতা আপনাকে তিনি ভালোবাসেন, আমাকে ভালোবাসেন। দেখলেন? তখন তোমরা ফিরিয়ে আসিবে। আমি সুযোগ দেব, তো প্রয়োজনে আমাকে একটু সজল মনে করাবে। আগামীকালকেও যদি আপনারা এইটা নিয়ে ধ্যান করে, কারণ এই সাক্ষ্যটা বড় ইম্পর্টেন্ট। যদি আজকে কেউ দিতে চান, যারা পারবেন না আগামীকালকে, তারা যদি 2 লাইন, আমি কিছু সময় দেবো এই বাক্যের পরেই। তখন তোমরা ফিরিয়ে আসিবে, এবং হাত তুলে রাখবেন। তখন তোমরা ফিরিয়ে আসিবে, এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে, আপনি যে ঈশ্বরের সেবা করেন, যার দুষ্ট যেই, তার মধ্যে যে সেবা না করে, যে তাকে ভয় না করে, যে তাকে সম্মান না দেয়, তার মধ্যে পার্থক্য দেখতে পাবেন। সুযোগ। সজল। হুকুমনি দিয়ে আপনি হাত তুলেছেন, শেয়ার করেন, মাইক খোলা আছে। আমি চাইবো যদি সম্ভব হয় সকলে বলেন, এটা আগামীকালকেও বলেন, এই সপ্তাহে বলেন। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। যদিও আমি কাজে আছি, কিন্তু আমি সবসময় শুনতে চেষ্টা করি, একটু দেরি হয়ে গেছে, কিন্তু ধন্যবাদ দেই। আমার ভিতরে যে ফিলিংসটা, আমি সেটা শেয়ার করতে চাচ্ছি। আমার ভিতরে এই ফিলিংসটা হয় যে আমি একটু
মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কত আকাঙ্ক্ষিত, কত কান্নাকাটি, কত কষ্ট পাইছি, কিন্তু আমার প্রভু যিশু সেই ছোটবেলা থেকে আড়ালে থেকে আমার জন্য সবসময় উত্তম ব্যবস্থা করে রেখেছে নিঃস্বার্থভাবে। এবং আমি যেন ধুলিতে পড়ে না যাই, আমাকে সেই ধুলি থেকে তুলে কুলিনদের সঙ্গে বসাচ্ছেন। এই যে আমার প্রভু আমাকে এত ভালোবাসে, সেই প্রভুর ভালোবাসা রেখে আমি অন্যের ভালোবাসার জন্য দৌড়েছি। আমার মধ্যে এই ফিলিংসটা যখন আসে আমার চোখ ভরে পানি আসে, কারণ আমার প্রভু যিশু এত ভালোবাসে আমাকে, আমি চিন্তা করতে পারি না যিনি নাকি আমার সমস্ত প্রয়োজন মিটান, জাগতিক ভাবে, মানসিক ভাবে এবং আত্মিক ভাবে এই জুমে নিয়ে এসছেন যেন আমি প্রভুর কথা শিখি। তিনি দয়া করে আমাকে এই পার্লামেন্ট অফ গডে নিয়ে আসছেন, যেভাবেই হোক তিনি মনোনীত করেছেন। এই ফিলিংসটা আমার কাছে আসে যে প্রভু যিশু আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, কোনো কিছু আমার কাছ থেকে চান না, শুধু আমাকে চান যেন আমি তার পথে থাকি। ধন্যবাদ দেই। ধন্য যিশু, আমেন। হালেলুয়া, আমেন। প্যাস্টার দাদা, আমি বলবো? বলো। হ্যাঁ, বলেন বিনোদী। হ্যাঁ, থ্যাংক ইউ প্রভু যিশু। আমি এই জুমে এসে কত কিছু শিখেছি। আমি সহজভাবে বলতে শিখেছি বাক্য, কারণ এর আগে আমি সহজভাবে বলতে পারতাম না, এক জায়গায় গুছিয়ে আনতেও পারতাম না। আমি শুধু পড়েই যেতাম। তাই আজকে আমি কত সাহস পেয়েছি, প্যাস্টার দাদা কত সুন্দর করে জলের মতো করে বুঝিয়ে দেন বলে। ধন্যবাদ প্রভু যিশু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আমি বলি, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, স্বর্গ পৃথিবী সৃষ্টিকর্তা স্বয়ং পরমেশ্বর ঈশ্বর, আমি তার কথা মুখে আনা তো দূরে থাক, তার কথা ভাবতেই পারি না। যখন আকাশের দিকে তাকাই, একটা বিন্দু বিন্দু নক্ষত্র যখন দেখতে পারি যে তাদের মতো একটি নক্ষত্র হচ্ছে সূর্য, সেটাই আমাদের পৃথিবীকে কিভাবে আলোকিত করে। আর এরকম না জানি কত কোটি 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 সূর্য তিনি সৃষ্টি করেছেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডের সেই অধিকর্তাকে আমি ভাবতেই পারি না। আমাদের তিনি কত ভালোবাসেন, তার প্রেম কত অপরিসীম, যে সেই প্রেম তিনি আমাদের উপর ঢেলে দিয়েছেন। তার ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টিকে তিনি কত ভালোবাসেন, কত আগলে রাখেন। তাই আমি বিস্ময় তাই জাগে, আমার মন বিস্ময় হয়ে যায়, যে আমি তখন ভাবি যে কি করে সম্ভব আমার ঈশ্বর আমাকে এরকম আলাদা ভাবে, আমাকে এত সুন্দরভাবে প্রেম করেন। এবং সেটা তো আমি আপনার কাছ থেকে প্যাস্টার দাদা আমি বুঝতে শিখেছি, যে যখন আদমের কাছে শয়তান গিয়ে পৌঁছে সেই পাপ করিয়েছিল এবং প্রত্যেকটি মানুষকে পাপে ফেলে দিয়েছিল, তখন কিন্তু ঈশ্বর তার মহান পরিকল্পনা তিনি কিন্তু আমাদের জন্য করলেন। আর সেই পরিকল্পনার মাধ্যম দিয়ে তিনি প্রভু যিশু হয়ে পৃথিবীতে এসে তিনি আমাদের জন্য কি করেননি তা আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বাইবেল খুলে তা পাই। এবং আপনার সেই সুসমাচারের সেই ডেফিনেশন সেটা বলে যে তিনি কি কি করেছেন, সেই শয়তানের কবল থেকে আমাদের মুক্ত করেছেন। শয়তান যে যে কষ্ট পীড়া আমাদের দিত, সেই পীড়াগুলো সব নিয়ে প্রভু যিশু নরকে নিক্ষিপ্ত করেছেন আমেন। এবং আমরা মুক্ত হয়েছি প্রভু যিশুর সেই ক্রুশারোপণে, ক্ষততে এবং আমেন। তার কবরস্থতে, তার পুনরুত্থানে, তার স্বর্গারোহণে। আমরা এইভাবে কে করতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর ছাড়া? হালেলুয়া। কেউ করতে পারে না। তাই আমি অনুধাবনও করতে পারি না যে আমার প্রভু যিশু কে, আমি যে তার কথা বলতে পারি তার পবিত্র আত্মার দয়ায়, এটাই আমার কাছে অনেক 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 বড় পাওয়া। আমি ধন্য, আমার এই জীবন ধন্য যে আমি পাপের দলদলে ছিলাম, আমি কিছু বুঝতাম না, মূর্তিকে বিশ্বাস করতাম, সেখান থেকে প্রভু যিশু আমাকে মনোনীত করেছেন এবং তাকে ডাকতে শিখিয়েছেন এবং তার প্রেমে আপ্লুত করেছেন এবং তার প্রতি বিশ্বাসে আমাদের অবিচল করেছেন। আমি এই পাপ মুখে বলতেই পারবো না তার বর্ণনা, কিন্তু তিনি কি করেননি। ধন্যবাদ 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 যিশু বাবা, ধন্যবাদ। হালেলুয়া। আমেন।
এই সাক্ষ্য দিলে পরে কেন উপকার হয় জানেন? আমরা সাক্ষ্য দেই শনিবার, ও প্রভু সুস্থ করেছেন, এই করেছেন, কিন্তু এই সাক্ষ্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে আপনারা যদি দিতে চান, যদি কেউ দিতে চান, আজকে এই তিনজনের পরে, তিনজন যাবে কিনা জানি না, ছোট করে বললে যাবে, তারপরে দেখি শুনি, খুব ছোট করে। ম্যাকডিলিন দাওয়া আইডি থেকে যিনি হাত তুলেছেন, আপনি শেয়ার, মাইক খোলা আছে, কথা বলেন। অন্য যিশুর নাম। আসলে আমি যখন চিন্তা করি যে আমার ঈশ্বর কতই না পবিত্র, তিনি কতই না মহান, তিনি আদি, তিনি অন্ত। আমরা যদি বাইবেল পড়ি, বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা ঈশ্বরের বর্ণনা খুঁজে পাই। আমরা যদি সেই আদি পুস্তকে যাই, আমরা দেখতে পাই সেই না মসি। না, এইটা শুনতে চাইনি, শুনতে চাইছি যে কি রকম আমরা কি কল্পনা করতে পারি, যেটা এই হ্যাঁ, যে আমরা তিনি আমার জি, মধ্যে বাস করেন, আমাকে তিনি মনোনীত করেছেন। উল্টার দিকে গেলে হবে না। জি, আমি বলতে চাই যে আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন, যীশু খ্রিস্ট আমাদের মধ্যে বাস করেন, এবং তিনি কতই না মহান, তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন, আমাদেরকে আচ্ছা তার ঠিক আছে, পথে আনতে। তুমি বুঝতেই পারো নাই, তুমি বুঝতে পেরেছো যে মহান, কিন্তু যে সেই মহান রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি আমার অন্তরে বাস করেন, আমি তাকে কিভাবে সম্মান দেব সেইটা তুমি মানে জেনারেল কথা যা জানো তাই বলছো। আচ্ছা, নেক্সট ওয়ান। তুমি বুঝতে পারো নাই, এখন তুমি আবার শুনবে, তারপরে বুঝতে পারবে যে তিনি তোমাকে মনোনীত করেছেন, তিনি তোমাকে মনোনীত করেছেন এবং তোমার নাম ধরে ডেকেছেন। তুমি হলো প্রচার করছো, আমরা প্রচার শুনতে চাইনি, সাক্ষ্য শুনতে চেয়েছি। আশা মণ্ডল, তারপরে। হালেলুয়া, ধন্য যিশু। আমি মহান পিতাকে ধন্যবাদ করি, কোটি কোটি ধন্যবাদ দিই যে পিতা মহান, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ঈশ্বরের ঈশ্বর, যাকে স্বর্গও ধারণ করতে পারে না, সেই মহান প্রভু আমার জন্য কি করেছে। আমি কিছুই ছিলাম না, আমি কিচ্ছু ছিলাম না, আমি একটা জমির আলে বসে থাকতাম, ছাগল গরু চড়াতাম, কিন্তু ঈশ্বর আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আজ আমি যিশুর নাম মুখে বলতে পারছি। আমি যখন আগে শুধু অভিযোগই ছিল ঈশ্বরের বিষয়, কিন্তু যখন আমি আমার বাবার ভালোবাসা বুঝলাম, যখন আমি পার্লামেন্ট অফ গডে শুনছি, তখন আমি দেখছি ঈশ্বর আমার কিভাবে জীবনকে বদলাচ্ছে। আমি যখন ভাবি যে হ্যাঁ আমি এত পাপ করেছি, আমাদের জগতের লোক হলে আমাদেরকে বলতো, কিন্তু পিতা এত মহান যে আমার পাপকে গভীর সমুদ্রে ফেলে দিয়েছে, আমাকে এত কিছু দিতে সাহায্য করছেন, যেদিকে আমার পরনে কোনোদিন কাপড় ছিল না, চেয়েও পেতাম না, জুতোও ছিল না, কিন্তু ঈশ্বর আজকে আমাকে কত জামা কাপড় দিয়েছে, কত কিছু দিয়েছে। মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই। আমি যে আচ্ছা, রোগের মধ্যে ছিলাম সমস্ত কিছু সুস্থ করছে। মহান ঈশ্বরের প্রেমকে বর্ণনা করা যায় না। আমার জন্য তিনি কালবেরি ক্রুশে নিজ প্রাণ দিয়েছে। মহান ঈশ্বর, স্বর্গের মহান ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ দিই। পিতা আচ্ছা, তুমি মহান, ধন্যবাদ, ধন্য যিশু। খুব সংক্ষেপে। আকাশ দা, আপনি কথা বলেন, আকাশ সরকার। জয় যিশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মাঝে মাঝে আমি এটাই চিন্তা করি যে আমি কে, আমি কোথায় ছিলাম। জগৎপূর্বে আগে ঈশ্বর আমাকে বেঁচেছেন এবং মায়ের গর্ভ থেকে তিনি আমাকে সুরক্ষিত রেখেছেন এবং এখন আমাকে বাঁচিয়েছেন, আমার প্রাণকে বাঁচিয়েছেন। আমার কোনো ভালো কাজের জন্য না, আমার কোনো যোগ্যতাই ছিল না, তিনি আমাকে বাঁচিয়েছেন, আমার মধ্যে বাস না, সেটা করছেন। ঠিক আছে, এবং কিন্তু তুমি পয়েন্টে আসো যে তুমি চিন্তা করতে পারো কিনা যে আমি আমি এটাই এত চিন্তা বড় করি যে মহান প্রভু ঈশ্বর। যিশু, প্রভু যিশু ঈশ্বর আমার মধ্যে রয়েছেন, তিনি পবিত্র, তিনি পবিত্র, তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু আমার মধ্যে বাস করছেন, আমার সঙ্গে গমনাগমন এইটাই করছেন। যথেষ্ট। ব্যাস এটাই আমি ইমাজিন করি। আমিন। প্রতিমা বণিক। ধন্য যিশু, যিশু নামে ধন্যবাদ করি মহান ঈশ্বরের। প্রথমে আমি বলি, মনোনীত করেছেন পিতা আমাকে। আমার সেই যেমন
গীত সংগীত 51 অধ্যায় সে বলেছেন মাতৃগর্ভ থেকে কারোকে মনোনীত করা হয়, সেইভাবে প্রভু কি আমাকে মনোনীত করেছেন। ঈশ্বর, মহান ঈশ্বরের ধন্যবাদ করি, কারণ আজকে আমি এই পর্যন্ত এই জায়গাতে দাঁড়িয়েছি, এই প্ল্যাটফর্মে। আজকে আমি বাইবেল পাঠ, আজকের আমি ঈশ্বরের প্রার্থনা, ঈশ্বরের গান আমি করতে পেরেছি। ঈশ্বরের মনোনীত না হলে আমি এই জায়গাটা আসতে পারতাম না। আঙ্কেল বলছি, আজকের আমার স্বামীর যে চোখে যে সমস্যা, আজকে একটা মহান ব্যক্তিত্বের দ্বারা মহান পিতা আমাকে মনোনীত করিয়াছে, যে আমি একদম অন্ধকারে পাপের মধ্যে ডুবেছিলাম, আমি এতদিনে বুঝতে পারতাম না, কিন্তু মহান ঈশ্বর আমাকে মনোনীত করেছেন এই কারণে যে আচ্ছা, আমি ঠিক আছে, আমেন। হ্যাঁ, পিতার যে মনোনীত সন্তান হতে পেরেছি। আজকের আমি অনেক অনেক পেয়েছি, আশীর্বাদ পেয়েছি সম্মান। আঙ্কেল। না, শুনেছি নিশ্চয়ই, যে ধারণ কল্পনা করা যায় না, যে আমাকে আপনাকে প্রভু যিশু তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আর তিনি শুধু পরিচয় না, আপনার অন্তরে বাস করেন। চিন্তা করা যায়? আর আমরা অল্পতে ভয় পেয়ে যাই। চিন্তা করা যায়? আর তার সামনে আর তাকে আমরা অবহেলা করি। আজকে আর হয়তো বেশিক্ষণ নেওয়া যাবে না, কারণ সময় হয়ে গেছে। এক লাইনে করে যদি কেউ বলতে পারে তাহলে। ওকে, শম্পা মল্লিক, সংক্ষেপে আপনি বলবেন। হ্যাঁ, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। একটা সময় ছিল আমরা হয়তো জগতের ভালোবাসার পেছনে ছুটতাম, কিন্তু আজকে আমরা সেই ভুলটা বুঝতে পেরেছি যে প্রভু আমাদেরকে এত ভালোবাসে, আমাদের আর জগতের ভালোবাসার আর আমাদের প্রয়োজন নেই। আর সব সময় আমি ফিলিংস করি যে আমার সাথে ঈশ্বর আছেন, আমি সব সময় সেটা অনুভব করি। যে আগে একটা ভয় পেতাম, এখন আর সেই ভয়টা পাই না। এখন যতই জীবনে যা আসুক না কেন, কিন্তু আমি জানি যে আমার ঈশ্বর, আমাদের ইম্মানুয়েল ঈশ্বর, যিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমাদের রক্ষা করবেন। তো সমস্ত কিছু থেকে আমরা এখন উদ্ধার পাই। তো আমি একটু ছোট্টর আমেন। মধ্যে বললাম, এখন আমি খুব ভালো হ্যাঁ, আছি। হ্যাঁ, আমেন। আমেন। আমিন। আরজিনা খাতুন আইডিতে হাত তুলে আছেন, আপনি বলেন। প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিজাস। আমি বলতে চাই ঈশ্বর সম্পর্কে যেটা আমার ধারণা আছে। আমি আগে থেকে যখন প্রভু যীশুকে জানতামই না, আমি খুঁজতাম মনে মনে ঈশ্বরকে। আর আমি ভাবতাম যে সমুদ্রকে কিভাবে ভাগ করে রাস্তা করতে পারে, আমাকে অবাক লাগতো এটা। মানে আমি ভাবতাম আর অবাক হতাম যে সত্যি ঈশ্বর কে যেদিন আমি পাবো আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। একদিন অবশ্যই পাবো, কিন্তু আমি পেয়েছি পিতা ঈশ্বরকে। উম উম, জানলাম যে প্রভু যীশু মাধ্যমেই পিতা ঈশ্বরকে পাবো। আর এটা যে এত কাছে আছে অথচ কোনোদিন বুঝতে পারিনি, কিন্তু যেভাবে বুঝতে পেরেছি আমাকে ভাবলে এত অবাক লাগে। যে ভাবতাম যে আমি ঈশ্বরকে একদিন পাবো, কিন্তু ভাবাটা আর যখন পেয়ে যাওয়া, ঈশ্বরকে যে পেয়ে গিয়েছি এখন আমি, যে আনন্দ, এত আনন্দ। আর এই যে মানে চমৎকার করার ঈশ্বর, তার কাছে সবকিছু সম্ভব, কোনো কিছুই অসম্ভব না। যে পৃথিবীকে সৃষ্টি করেছে তার কাছে যে স্বর্গরাজ্য আছে, আর আমি যে স্বর্গরাজ্যের অধিকারী, আমাকে ভাবলে অবাক লাগে। মানে এত আনন্দ লাগে। এই পৃথিবীটাকে, জগৎটাকে আমার এত ছোট মনে হয়, আচ্ছা, ঠিক আছে, এখন কিছু এখন আনন্দ হয়েছে। মনে হয় না। আর একটু সংক্ষেপ করো, কারণ হ্যাঁ, আমাদের টাইম নেই আর। খুব যাই হোক, হয়তো আগামীকালকে দেয়া যাবে যদি আপনারা বলতে চান। না, আজকে আর না, আজকে আর না, আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুইয়া, ধন্য যিশু। আপনারা যদি আমি আগামীকালকে যদি দুই একজন বুঝতে পারাটা, এইটা যদি আমরা বুঝতে পারি, আমাদের অল প্রবলেম সলভ। যে যিনি মানে এত কিছু করতে পারেন। কে একজন বলল যে সূর্যটা বানাতে পারেন, কত কোটি কোটি সূর্য। কারণ তিনি বলেছেন দীপ্তি হোক। এখনো এই আলো 1,86,000 মাইল বেগে পার সেকেন্ডে যাচ্ছে। কত গ্যালাক্সি আছে সায়েন্টিস্টরা তাদের ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারে নাই। প্রতীক বলেছে পিনাট ব্রেন।
এইটাই হলো বোঝা। আর এইটা যদি আপনি বুঝতে পারেন, আপনার যত প্রবলেম আছে সলভ লাইফে। এবং আপনি কার সেবা করেন, কার আরাধনা করেন, যখন আপনি প্রার্থনা করেন প্রভু যিশু আমি তোমার আরাধনা করি, আপনার অন্তর সমস্ত কিছু মানে একেবারে আগুন হয়ে যায়। একটা লাইন, প্রভু যিশু আমি তোমার আরাধনা করি, আমি আমাকে তোমার পায়ের নিচে নত করি, আপনার লাইফ চেঞ্জ হয়ে যায়। ওয়ান ওয়ার্ড। আপনি যখন প্রভু যিশুর সামনে এই পার্লামেন্টে আসবেন, স্মিথ উইগেলসওয়ার্থ ঘরে বসেছে 1 ঘন্টার জন্য, রাজাদের রাজা প্রভুদের প্রভুর সামনে স্যুট কোট টাই পরে এসেছে। তারপরেই সভা শেষ হওয়ার পরেই ব্রেকফাস্ট খেতে যাবে, আবার ঘরের ড্রেস পরে এসেছে। চিন্তা করতে পারেন সম্মান কাকে বলে? এই সমস্ত ঈশ্বর ভক্ত স্মিথ উইগেলসওয়ার্থকে বলা হতো বিশ্বাসের প্রেরিত। বাবারে বাবা, আমি চিন্তা করতে পারি না, আমার কল্পনায় আসে না, আমি ধারণা করতে পারি না। আপনি জানেন না, আমি বুঝি না যে আপনি কি বুঝেছেন আমি কি গুরুত্ব বুঝাতে চাচ্ছি? এইটুকু বুঝেছেন অন্তত? তাইলে একটু হাত তোলেন, খালি গুরুত্বটা বুঝতে পারছেন। কারণ গুরুত্ব না বুঝলে ওই যে ওই মেয়ে সে হলো প্রচার করা শুরু করছে, আদম থেকে অমুক তমুক থেকে সে প্রচার করছে। কিন্তু আমি তো প্রচার শুনতে চাই। ও বোঝে নাই যে কি গুরুত্ব, যে কে আমাকে ভালোবেসেছেন, কে আমাকে মনোনীত করেছেন। অনেক লোকেরা বলে আপনাকে আমি ভালোবাসি, আপনার অনেক সময় কিন্তু দেখবেন যে সেখানে সত্যিকারে ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে শুধু ভালোবাসা না, সমস্ত কিছু তো দেবেই, সম্মান থাকবে। তিনিও বাইবেলে বলেছেন যোহন 5:44 যে তোমরা মানুষের কাছ থেকে সম্মান পাইতে চেষ্টা করো, গৌরব, কিন্তু একমাত্র গৌরব যে ঈশ্বর হইতে আসে তার চেষ্টা করো। চিন্তা করতে পারেন? আপনি যদি এইটা বুঝতে পারেন, আপনার প্রার্থনার রিকোয়েস্ট থাকবে না। এবং এইটা যদি আপনি সর্বদা ধ্যান করতে পারেন যে মহান পিতা ঈশ্বর, মহান প্রভু যীশু খ্রিস্ট, মহান পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন, আমাকে তিনি মনোনীত করেছেন, আমি কোনো অর্ডিনারি লোক না। কারণ কোনো অর্ডিনারি লোক জগতের রাজার প্রাইম মিনিস্টারের কাছে যেতে পারে না। আপনি স্পেশাল। এইটা যদি আমরা স্মরণ করি, আর তাহলে দেখবেন আপনার কৃতজ্ঞতার অশ্রু আসবে, আপনার জীবনের সব প্রবলেম সলভ। এটা হলো একটা পার্ট বললাম, অ্যাক্সেস গ্র্যান্টেড। এখনো 4 নম্বর ডেফিনিশন করতে পারিনি, অনেক রয়েছে। এবং আমি নিজে অবাক হয়ে গেছি যে এই মানে অ্যাক্সেস গ্র্যান্টেড, অ্যাক্সেস পারমিটেড, এত বড় এর ভিতরে। আপনি শুনলে অবাক হবেন। একটু খালি বলি, এই যে তিরস্করণী যখন উপর থেকে ছিল, অ্যাকচুয়ালি প্রভু যিশুর, যাই হোক এটা কালকেই বলবো, পরে বলবো, এটাকে বোঝাতে হবে। হালেলুয়া, প্রেজ গড। এইটা যদি আমি বুঝতে পারি, এই যে প্রভুর ভোজের সামনে যে আসছি, আপনি জগতে কোনো সময় গিয়ে কারো বাড়িতে ভালো কাপড় চোপড় না পরে যান না খাইতে। আর রাজাদের রাজা প্রভুদের প্রভুর সামনে আপনি এসছেন, আপনার বেস্ট ড্রেসটা আপনি তার সঙ্গে বসে আপনি প্রভুর ভোজ নিচ্ছেন। চিন্তা করতে পারেন? হয়তো আমরা বুঝি নাই, ঠিক আছে, কিন্তু আমরা শিখছি। আমি কাউকে দোষ দিচ্ছি না, আপনি বুঝেন নাই,
জানেন নাই, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু জানছেন। হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। হালেলুয়া। কারণ কি? পরাক্রমীদের খাবার খাচ্ছেন। রেপ্লিকা মানে হচ্ছে স্বর্গের যে অরিজিনাল খাবার, সেইটা আপনি আমি তার যে মানে এটা বাংলাটা কি হবে রেপ্লিকাটি, সেইটা আমরা খাচ্ছি এবং তার ট্রায়াল দিচ্ছি প্রতিদিন, যে সেইটা আপনি আমি খাচ্ছি, পান করছি। বুঝতে পারেন কি গুরুত্ব জিনিস? উই আর প্রিভিলেজড। রাজার বাড়িতে গিয়ে রাজার সঙ্গে খাওয়া। আমার তো মনে হয় যে যে হাত দিয়ে মাংসটা ধরবো, মনে হয় এটা এখন মনে হয়, যেমন অনেক সময় অনেকে খুব ভালো খাবার খেলে মনে হয় যেন এত সুন্দর গন্ধ যে হাতটা ধুইতে ইচ্ছা করে না, হয় না অনেক সময়? এই হাত আর মনে হবে যেন, কারণ এই রক্ত দিয়ে, বাবা রে বাবা, কি নিচ্ছি, কি নিচ্ছি। কিশোর, তুমি প্রার্থনা কর প্রভুর ভোজের জন্য, দেখি কি নিচ্ছি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তুমি এমন আশ্চর্য কার্যকারী, তোমায় ধন্যবাদ করি যে তুমি সেই পরম ধন্য একমাত্র সম্রাট, রাজত্বকারীদের রাজা, প্রভুত্বকারীদের প্রভু, এবং তুমি সেই অমরতার একমাত্র অধিকারী, অগম্য দীপ্তি নিবাসী। তোমার প্রশংসা করি, তোমার এই সমাদর এবং অনন্তকাল স্থায়ী সেই গৌরব প্রশংসা করি, কারণ তুমি অনুগ্রহ করে, দয়া করে, সাধু পৌলের ভাষায়, যে তুমি আমাকে বিশ্বস্ত জ্ঞান করে জগৎ থেকে পৃথক করেছ তোমারই রক্তের মধ্য দিয়ে, তোমারই দেহের মধ্য দিয়ে আমাদেরকে সম্পূর্ণ তোমার নিজের করে নিয়ে, এবং তোমার সমস্ত সত্তা আমাদের অন্তরে দিয়ে, আমাদের মধ্য দিয়ে আমরা সম্পূর্ণ স্বীকার করি যে তুমি আমি এক হয়ে গেছি। তুমি যেমন, আমি এই জগতে তেমন। হালেলুয়া। প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার এত প্রেম, তোমার যে অনুগ্রহের মধ্য দিয়ে আমাদেরকে এত মূল্যবান সম্পদ বলে তুমি তোমার সেই স্বর্গে সাজিয়ে রেখেছো। হালেলুয়া। প্রভু, তোমার দৃষ্টিতে আমরা অদ্ভুত। আমাদের জিহ্বা, আমাদের ভাষা তোমার সেই মহান আশ্চর্য চমৎকার যে প্রেম, তা বলার ক্ষমতা নেই। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য সবকিছুর অধিকারী হয়েও আমাদের জন্য ক্রুশের উপরে স্বেচ্ছায় নিজেকে দিয়ে দিলে, নিজেকে উৎসর্গ করলে, এবং তোমার দেহ রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে স্বর্গে প্রতিদিন তুমি আমাদেরকে স্মরণ করছো, আমরাও তোমাকে স্মরণ করছি তোমার বাক্য অনুসারে। হালেলুয়া। যে আমরা তোমার আদরের প্রিয় সন্তান, আর তুমি আমাদের আব্বা, আমাদের ডাডি, আমার নিজের বাবা। হালেলুয়া। এ তোমারই অনুগ্রহ। যখন আমরা চিন্তা করি যে আমরা তোমার অতি আদরের প্রিয় অন্তরের একজন কন্যা সন্তান। হালেলুয়া।
প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, তুমি সবকিছু করে দিয়েছো ক্রুশের সাধিত কার্যের মধ্য দিয়ে। এখনই আমরা তোমার সেই ক্ষত, যে ক্ষত আমাদের সকল প্রকার আরোগ্যতা দিয়ে দিয়েছে, যে ক্ষত আমাদের সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার ব্যাধি, সকল প্রকার অসুস্থতা নিজের শরীরের মধ্যে নিয়ে তুমি আমাদের জন্য এত যন্ত্রণা কষ্ট সহ্য করেছো। কে আছে এমন প্রভু এই জগতে? প্রভু তুমি, তুমি সব সহ্য করে নিয়ে একেবারে সেই নরকের আগুনে ফেলে দিয়েছো। হালেলুয়া। অগাধ সমুদ্র তুমি দূর করে দিয়েছো, যেখান থেকে কোনোদিন পাপ আর ফিরে আসবে না। তাই তুমি এমন এক আমাদের বাবা, যেখানে তুমি আমাদের পাপ কখনো, আমাদের অধর্ম কখনো স্মরণ করো না। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার সেই মাংস আমরা গ্রহণ করতে করতে আমরা স্মরণ করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তুমি আমাদের জয়ী লাইফ, অনন্ত জীবন তুমি দিয়ে দিয়েছো। হালেলুয়া। আমাদের উপরে আর কোনো বিচার বা দণ্ডাজ্ঞা আর নেই, কারণ তুমি তা নিয়ে নিয়েছো নিজের শরীরের উপরে। হালেলুয়া। আমরা সেই শরীরকে গ্রহণ করছি যেখান থেকে সে সমস্ত ধরনের স্বর্গীয় যে অনুগ্রহ, যে পরাক্রম, যে অভিষেক, যে আমাদের জীবনের সমস্ত জয় যা আসছে, আমরা তোমার দেহের মধ্যে দেহ গ্রহণ করতে করতে আমরা তা আমাদের শরীরে, আমাদের জীবনে তা গ্রহণ করছি। সাথে সাথে তোমার রক্তকে গ্রহণ করে আমরা স্বীকার করছি সর্বান্তঃকরণে যে তুমি একমাত্র প্রভু, দ্বিতীয় কোনো প্রভু আমাদের নেই। হালেলুয়া। হালেলুয়া। যিশু তুমি আমাদের প্রভু, তোমার রক্ত দিয়ে আমাদেরকে ধার্মিক করে দিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা পারি না, আমাদের সম্ভব নয়। কিন্তু তুমি নিজে তোমার রক্তের বিনিময়ে, যে অনন্তজীবী রক্ত, সেই রক্তের বিনিময়ে আমাদেরকে প্রভু তোমার নিজের করে দিয়েছো, আপন করে দিয়েছো। এবং সেই রক্ত দিয়ে, তোমার মাংস দিয়ে নূতন এবং জীবন্ত পথ করে দিয়ে, যে পথের মধ্যে দিয়ে, যার মধ্যে দিয়ে পিতা তোমার অনুগ্রহ সিংহাসনের সম্মুখে যখন খুশি, যে অবস্থা, যখন খুশি হোক, আমরা তোমার কাছে আসতে পারছি। হালেলুয়া। এই অধিকার কে দিতে পারে জগতে? পিতা তুমি দয়া করে তোমার পুত্রের মৃত্যু এবং পুনরুত্থানের সঙ্গে একাত্তর করে দিয়ে তুমি সেই অধিকার আমাদের দিয়েছো। হালেলুয়া। তাই কৃতজ্ঞ চিত্তে অন্তর হৃদয় দিয়ে তোমার দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা ধন্যবাদ, প্রশংসা, গৌরব, আরাধনা, স্তুতি, বন্দনা প্রভু অন্তঃস্থল থেকে তোমার কাছে আমরা সমস্ত কিছু রেখে দিয়ে, আমাদের দেহ মন আত্মাকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে আমরা তোমাকে মহিমান্বিত, গৌরবান্বিত করছি। হালেলুয়া। এই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা আজকে উচ্ছ্বসিত এবং আনন্দিত যে প্রভু তুমি কি করেছো আমাদের জন্য। হালেলুয়া। সমস্ত গৌরব তোমারই হোক, সমস্ত প্রশংসা তোমারই হোক। ধন্যবাদ, প্রশংসা দিয়ে প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, পরিত্রাতা প্রভু যিশু নামে চাইলাম। দেখো তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন, 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 আমেন। আমেন। এটাই অনুভব, মানে রিয়েলাইজেশন, বোঝা এই প্রার্থনার মধ্যে দেখবেন যে বুঝতে পারলো। এই প্রার্থনার মধ্যে আপনি বুঝতে পারছেন, আপনি যখন প্রার্থনা করবেন তখন যদি আপনি এটা বুঝতে পারেন, আপনার রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, অশান্তি কিচ্ছু নেই। আপনি ভুল করছেন, পাপ করছেন, আপনি পারছেন না তার থেকে মুক্ত হতে। এইটা যদি বুঝতে পারেন, সবকিছুতে আপনি বিজয়ী। আসুন আমরা গ্রহণ করি। ধন্য যিশু। হালেলুয়া।
কবিতা, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মঙ্গলময় ঈশ্বর গো, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি তোমার সেই রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছো, আর তোমার সেই পবিত্র মাংস, তোমার পবিত্র রক্ত তুমি আমাদেরকে খাওয়ালে। এখন প্রভুকে আদর করে প্রভুকে তোমার ধন্যবাদ করি। হালেলুয়া। সেই স্বর্গের সিংহাসনের সামনে প্রভু আমাদেরকে তুমি নিয়ে গেছো, একই টেবিলে বসে প্রভুকে আদর করে তুমি খাইয়ে দিলে। প্রভুকে তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তুমি আমাদের অন্তরে থাকা ইম্মানুয়েল ঈশ্বর। যখন এটা ভাবি কত অবাক লাগে, প্রভু আমাদের অন্তরে। হালেলুয়া। তখন নিজেকে নিজে হারিয়ে ফেলি প্রভু। তোমার বাক্য প্রথম কোরিন্থীয় 6:19-20 পদে তুমি বলেছো, তোমরা কি জানো না যে তোমাদের শরীর পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত হয়েছো। তোমরা আর তোমাদের নিজেদের নও, তোমাদের এক মূল্য দিয়ে ক্রয় করা হয়েছে। অতএব তোমাদের শরীর দ্বারা তোমরা ঈশ্বরের গৌরব করো। আমেন। আমেন। হ্যাঁ প্রভু গো, সেই আত্মা প্রভু গো, তোমার সেই পবিত্র আত্মা তুমি আমাদেরকে ঢেলে দিয়েছো। আর আমাদের আত্মা তোমার চরণতলে যখন সঁপে দিই, আমরা একীভূত হয়ে যাই, এক হয়ে যাই, তখন আর দুটো থাকে না। হালেলুয়া। তুমি সেই অনলি ওয়ান পিস প্রভু গো, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, হালেলুয়া। আর এই পবিত্র জুম বিজয়ী চার্চ, টেম্পেল চার্চ, দ্য পার্লামেন্ট অফ গডে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর গো, তোমরা উপস্থিত থাকো। তাই আমরা ধন্যবাদ করি এই সেই প্ল্যাটফর্মে, এই পবিত্র জায়গায় তুমি আমাদেরকে আনিত করো প্রতিদিন। তাই তোমার ধন্যবাদ করি একমাত্র তোমার পবিত্র রক্তের গুণে প্রভু গো। হালেলুয়া। ধন্য যিশু। কত ভাই বোন সাক্ষ্য দিচ্ছিল যে কত কুলিন কোথায় থেকে তুমি আমাদেরকে সেই মাঠ ঘাট থেকে তুমি তুলে নিয়ে আসলে, যে তোমাদের গায়ে ময়লা লেগেছে, আমি রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে আদর করে তুমি কোলে তুলে নিলে। হালেলুয়া। যেমনি করে একটা মা গর্ভবতী হয়ে সেই প্রসব বেদনার যন্ত্রণায় থাকে, কিন্তু সেই মা তাকে ধারণ করে থাকে প্রভু গো। তুমি সেই কত কষ্ট কালভারি ক্রুশে দেখালে প্রভু গো, আর আমাদেরকে তুমি প্রতি মুহূর্তে চুম্বন করছো। যেমন একটা মা ধুলোয় তার বাচ্চা পড়ে থাকলে তাকে তুলে নেয় আর কোলে তুলে আঁচল দিয়ে মুছিয়ে দেয়, কিন্তু তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের মুছিয়ে দিয়েছো। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখন চিন্তা করি নিজেকে হারিয়ে ফেলি প্রভু গো। তুমি এত মহান, এত মহান, পবিত্র, পবিত্র। তুমি পবিত্র, তাই তুমি আমাদেরকেও পবিত্র দেখতে চাও। আমরা সেই পবিত্রতার পথে এগিয়ে চলেছি প্রভু গো। আমাদেরকে তুমি তুমি সেই নিয়ে যাচ্ছ, তোমার সেই বাক্যর আলোকে আমাদেরকে সেই রাস্তা দেখাচ্ছ। তাই তো তুমি বাক্যে বলেছো, হালেলুয়া, তোমার বাক্যই আমাদের আলো, জ্যোতি। তুমি সেই জেলে জেলে যাচ্ছ, আর আমরাও সেই তোমার জ্যোতির আলোতে আলোতে চলতে চলতে আগে থেকে আগে যাচ্ছি প্রভু গো। তোমায় ধন্যবাদ করি। তুমি আমাদেরকে গঠন করছো, প্রস্তুত করছো, কেননা সময় খুব সংকীর্ণ, কেননা তুমি খুবই তাড়াতাড়ি আসছো প্রভু গো। তার সময় খুবই অল্প আমাদেরকে, তাই তুমি এত সুন্দরভাবে গঠন করছো। হালেলুয়া। সমস্ত গৌরব তোমাকে দিই প্রভু। তুমি মহান, তুমি পবিত্র, তুমি মঙ্গলময় ঈশ্বর, তুমি অনন্ত, তুমি আদি, তুমি আলফা, তুমি ওমেগা। সমস্ত গৌরব তোমাকে দিই। কুশে হত পুনরুত্থিত প্রভু যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া। হ্যাঁ, 121 গীত পড়ো। আসুন আমরা সকলে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক,
তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন সকলে আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন আমেন। জয় যিশু ইমানুয়েল। আপনারা প্রার্থনার মধ্যে আমেন। যখন